নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেটের খুব সম্ভবত পেজ নাম্বার 27, 27 নাম্বার পৃষ্ঠায় 4 নাম্বার অঙ্কগুলো করতে যাচ্ছি। 4 নাম্বার যেই অঙ্কগুলো আছে সেখানে কিন্তু 4টা অঙ্ক আছে, ক খ গ ঘ, এই টাইপের। আমি একটা প্রশ্ন এখানে লিখেছি এবং এটার মতো করে আরও 3টা অঙ্ক আছে, টোটাল 4টা অঙ্ক। এই 4টা অঙ্কের মধ্যে আমি 3টা অঙ্ক সলিউশন করবো, একটা অঙ্ক তোমাদের জন্য রেখে দিব। ওই অঙ্কটা তোমরা বাড়িতে বা বাসায় বসে প্র্যাকটিস করবা। আগে পুরো ভিডিওটা দেখো, পারলে খাতা কলম সহ বসো, খুব ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায় অঙ্কগুলো দেখো তোমরা। আশা করি ভিডিওটা দেখার পর এই টাইপের কোন অঙ্ক তোমাকে আর প্যারা দিবে না। সো কথা না বাড়ি আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 4টা মান দেখতে পাচ্ছ। দেখো ইউ সমান 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই সমান কিছু মান দেওয়া আছে, 1, 3, 5, 7। এগুলো হচ্ছে সেট, বিভিন্ন সেট দেওয়া আছে। বি এর মান 0, 2, 4, 6 এবং সি সমান 3, 4, 5, 6, 7। 4টা মান দেওয়া আছে। এই 4টা মান দিয়ে আমরা 4টা অঙ্ক করব। 4টা করব না, একটা রেখে দিব তোমাদের জন্য, আগে বলেছি। তো ক খ গ আমরা এই 3টা অঙ্ক সলিউশন করব। হ্যাঁ, তো প্রথম অঙ্কটা দেখো। আগে প্রশ্ন পড়াটা যারা যারা পারো তোমাদেরকে ওয়েল ডান। কিন্তু অধিকাংশ স্টুডেন্টরা এই প্রশ্নগুলো পড়তে কিছুটা কনফিউশনে থাকে। আমি এই প্রশ্নটা পড়ে একটু দেখাচ্ছি এই প্রশ্নটা কিভাবে পড়বা। প্রথমেই দেখো ফার্স্ট ব্র্যাকেট, এরপরে একটা এই দেওয়া আছে। এরপর এই চিহ্নের নাম আমরা প্রথম ভিডিও থেকে এই চিহ্নটা সম্পর্কে বলে এসেছি। এটার নাম আসলে কাপ, সংক্ষেপে কাপ, অথবা কেউ এটাকে ইউনিয়ন বলে, বাংলায় কেউ সংযোগ সেট বলে। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে উচ্চারণ করতে পারো। তো আমি সংক্ষেপে এ কাপ বলি, এ কাপ বি। এরপরে একটা ব্র্যাকেট দেওয়া আছে, হোল ব্র্যাকেটের উপর একটা সি দেওয়া আছে। এই সিটা কিন্তু আবার তোমরা সি সেট ভাইবো না। এই সিটা মূলত এই পুরো অঙ্কটা আসলে পূরক সেটের অঙ্ক। তো পূরক সেটের ক্ষেত্রে মাঝে মধ্যে যেই সেটের পূরক সেটের কাজ করতে হয় ওই সেটের উপরে একটা সি দেওয়া থাকে, কখনো কখনো প্রাইম দেওয়া থাকে। মাঝে মধ্যে এরকম থাকে এ প্রাইম, হ্যাঁ, কখনো কখনো এর উপরে ছোট্ট করে একটা সি দেওয়া হয়। এই সি মানে সিটা কিন্তু আবার সেট না। এটা হলো তোমার, এটা বলার নিয়ম হচ্ছে এ সেটের পূরক। এ পূরক বলতে পারো তুমি, এ প্রাইম বলতে পারো, এ পূরক, এভাবে তুমি উচ্চারণ করতে পারো। অথবা ইংরেজিতে যদি বলো এ কমপ্লিমেন্ট, সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট যদি বলো সেটাও পূরক সেট বোঝাবে, এর পূরক সেট বোঝাবে। এ পূরক বললে সেটাও এ সেটের পূরক সেট বোঝাবে। এ প্রাইম বলো, অসুবিধা নাই, অনেক সময় আমরা এটাকে এসি বলে ফেলি সংক্ষেপে। তুমি যেভাবে উচ্চারণ করো এটা বোঝাবে এ সেটের পূরক সেট। সিটা কিভাবে উঠাইতে হয়, এই পূরক সেটটাকে বা এই প্রাইমটাকে কিভাবে উঠাইতে হয় আমরা অঙ্ক যখন করব তখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এসে যাবে। তার আগে আমরা এটাকে বলতে পারি এ কাপ বি হোল কমপ্লিমেন্ট। যেহেতু কমপ্লিমেন্টটা সবটার উপর আছে, শুধু বি এর উপরও না। এ কাপ বি হোল কমপ্লিমেন্ট, অথবা এ কাপ বি এর পূরক সেট। এ কাপ বি এর পূরক সেট। আর এটাতে অসুবিধা নাই, এটা হবে এ কমপ্লিমেন্ট ক্যাপ বি কমপ্লিমেন্ট। এটা ক্যাপ বলা যায়, ইন্টারসেকশন বলা যায়, অথবা শ্যাডো সেট বলা যায়। ঠিক আছে? তো উচ্চারণ নিয়ে, প্রশ্ন পড়া নিয়ে কারো আর কোনো অভিযোগ থাকার কথা নয়, যেহেতু তোমরা ক্লাস 8 অঙ্কগুলো করেছো। সো এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। তো আমরা অঙ্কের সলিউশনে চলে যাচ্ছি। প্রথম তোমাদের কাজ দেওয়া আছে দিয়ে ইউর মান, এর মান, বির মান, সির মান, 4টা মান তোমরা লিখে ফেলবা। আমি দেওয়া আছেটা লিখছি না, তোমাদের ফার্স্ট টিপ যেটা, প্রথম ধাপ যেটা, তোমরা দেওয়া আছে লিখবা। এবং দেওয়া আছে লেখার পরে ক নাম্বার যখন করতে যাবা তখন প্রথমে এটা দিয়ে শুরু করবা, এ কাপ বি হোল সি লেখার কথা, কিন্তু আমরা হোল সি এর কাজটা একটু পরে করি। আগে আমরা ভিতরের যে এ কাপ বি আছে সেই অংশটা করে ফেলি। আমরা আস্তে আস্তে করি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। প্রথম আমরা এখন দিয়ে শুরু করব, এখন এ কাপ বি। তো প্রথমে তোমরা এর মানটা দাও, ওই যে ওদিকে আছে 1, 3, 5, 7। হ্যাঁ, এরপরে কাপ চিহ্নটা দাও। বি এর মান কত? বি এর মান এই যে এদিকে 0, 2, 4, 6। ঠিক আছে, আমরা এর মান দিলাম, বির মান দিলাম। এরপরে মাঝখানে কাপ চিহ্নটা ছিল, কাপ চিহ্নটা দিয়ে দিলাম। এবার দেখতে হবে এই চিহ্নটা থাকলে, আমরা আগের ভিডিওগুলোতে বলেছি, তো এই চিহ্নটা যখন থাকবে ইউনিয়ন অথবা সংযোগ সেটের কাজ যখন করবা তখন দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন না, কমন আনকমন অর্থাৎ মিল অমিল প্রত্যেকটা উপাদানকে নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে দেখো প্রথমে 0 দিয়ে শুরু করো,
তবে আমরা সিরিয়ালি লিখবো। হ্যাঁ, 0, তারপরে 1, হ্যাঁ, তারপরে দেখো 2 লেখো, তারপরে 3 লেখা যায়, এরপরে 5 আছে, না 4 আছে এখানে, 4 লেখো, এরপরে 5, এরপরে 6, এরপরে 7। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, এখানে কিন্তু কোথাও কোনো মিল উপাদান নাই। দেখো 1 3 5 7 0 2 4 6, কোথাও কিন্তু মিল নাই। মিল যদি থাকতো, ধরো এখানে 2 ছিল, এখানেও 2 আছে, তখন আমরা কি করতাম, দুইটা 2 থেকে কিন্তু দুইটা 2 লিখতাম না, দুইটা 2 থেকে একটা 2 লিখতাম। আর যেহেতু কমন নাই, সেক্ষেত্রে আমাদের সবগুলো এলিমেন্টসে আমরা নিয়ে এসেছি। দেখো 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ দুইটা সেটে সকল উপাদান চলে এসছে। এবার আমাদের এই কাজটা করতে হবে, এই যে সি এর কাজটা কিন্তু আমরা এখনো করি নাই। হ্যাঁ, এই কাজটা করি দেখো। তবে এটা দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। কেউ যদি লেফট হ্যান্ড সাইড লিখতে চাও, লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। কেউ যদি বলো আমি সুতরাং দিয়ে শুরু করব, সুতরাং দিয়ে শুরু করতে পারো। এবার একটু আগে করেছি আমরা এ কাপ বি এর কাজ, এবার এ কাপ বি এর মানটা কিন্তু আমাদের চলে এসছে। হ্যাঁ, এবার আমরা করব এ কাপ বি হোল সি এর কাজ, অথবা এ কাপ বি এর পূরক সেটের কাজ। তো আমরা প্রথম প্রশ্নটা লিখি, এ কাপ বি হোল সি, পুরোটার উপরে সি আছে, অর্থাৎ এই সেটের পূরক সেট। প্রথমে এই সেটের কাজ আমরা করে ফেলেছি, এবার এই সেটের পূরক সেটের কাজটা করব। এখন দেখো এই সিটা যখন থাকবে, তখন আমাদের কাজ কি, এই সিটাকে তো এইভাবে রেখে দেওয়া যায় না, এটাকে আমরা ভেনিশ করতে হবে, উঠাই দিতে হবে। তো এই সিটা যখন উঠাবা, পূরক সেটের কাজ যখন করবা, তখন এটাকে এভাবে লিখতে হয়, ইউ মাইনাস এ কাপ বি। ঠিক আছে, পূরক সেটের কাজ যখন করবা, পূরক মানে হচ্ছে যে সেটের উপরে পূরক সেটটা থাকবে, পূরক বুঝাবে, কমপ্লিমেন্টটা বুঝাবে, তখন সেখানে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো সার্বিক সেট ইউ থেকে যার উপরে সি থাকবে সেটাকে বাদ দিতে হবে। অর্থাৎ এই যে একটু আগে বললাম এ প্রাইম অথবা এসি, এই সিটাকে উঠাইতে হলে সার্বিক সেট ইউ মাইনাস এ। ঠিক আছে, যদি এরকম থাকতো বি সি, তখন ইউ মাইনাস বি। এখন দেখো এখানে আছে এ কাপ বি, এ কাপ বি এর উপরে তোমার সি আছে, তাহলে আমরা ইউ মাইনাস এ কাপ বি লিখবো। অর্থাৎ যার উপরে সি থাকবে ইউ থেকে সেটাকে আমরা বাদ দিব। এখন আসো, এখানে একটা কনফিউশন অনেকের মধ্যে কাজ করতে পারে, ইউ যেটা আছে এটা কিন্তু তোমার সার্বিক সেট, আর এই ইউটা কিন্তু সংযোগ সেট, এটা কিন্তু একটা সাইন। হ্যাঁ, এটা কিন্তু ইউনিয়ন, ওই যে ইউনিয়ন, হ্যাঁ, এরপর ইন্টারসেকশন, আমরা ওগুলো পড়েছিলাম না প্রথম ক্লাসে। আর এটা হচ্ছে তোমার সার্বিক সেট। সার্বিক সেট মিন্স এই যে প্রথম যে উপাদানটা দেওয়া আছে। তো এবার আমরা মানটা বসাই, ইউর মান হচ্ছে তোমার 0 থেকে 9, বসা দিচ্ছি 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে, মাইনাস এরপর হচ্ছে তোমার এ কাপ বি এর মান। এ কাপ বিটা কোথায় ছিল, এই যে 0 থেকে 7, 0 থেকে 7 পর্যন্ত। তো 0 থেকে 7 হইলে 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো আমরা এই লাইনে যে কাজটা করলাম, প্রথম আমরা ইউর মানটা লিখলাম, ইউর মান হচ্ছে তোমার 0 থেকে 1 2 3 4 সিরিয়ালি 9 পর্যন্ত লিখলাম, মাইনাস এই যে এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা কোত্থেকে আসছে, ওই যে সিটা উঠাতে যাইয়া এই মাইনাসটা চলে এসছে। এই সিটা যদি উঠাতে হয়, ইউ থেকে যার উপরে সি থাকবে তাকে বিয়োগ দিতে হয়। তো ইউর মানটা বসালাম, এ কাপ বি সমান এই যে এখানে আছে 0 থেকে 7 পর্যন্ত। এখন আছে কি দেখো, এখানে আনসার কি হচ্ছে, তাহলে বিয়োগের নিয়ম হচ্ছে বা বাদের নিয়ম হচ্ছে যে যেই উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে। প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেখানের মধ্যে দ্বিতীয় সেটে যে সকল উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে, আর বাদ বাকি প্রথম সেটের উপাদানগুলো এখানে আনসারে চলে আসবে। তো এখানে দেখো 0 থেকে মনে হয় 7 পর্যন্ত মিল আছে, শুধুমাত্র 8 আর 9টা বাকি, আনসার হবে 8 9। আনসার না, এটা মূলত বামপক্ষে যে অংশটা ছিল এ কাপ বি হোল সি, হ্যাঁ, হোল সি যেটা, সেই অংশের আনসার এসছে কত 8 9। এবার আমরা দেখব এই অংশটার আনসার 8 9 আসে কিনা, এখন এটা পরীক্ষা করব। ঠিক আছে, তো আমরা এই অংশটা একটু মুছে ফেলছি, তোমরা খাতা কলম নিয়ে বসলে সবচেয়ে ভালো হয়। তো প্রথমে আবার দিয়ে শুরু করি আমরা, আবার আমাদের প্রশ্ন ছিল এ সি। এখন এই সির মধ্যে আমরা যদি এই সিটাকে উঠাতে হয়, ইউ মাইনাস এ দিব। আবার একইভাবে ইউর মানটা দাও, 0 1 2 3 4 5 6 7 8 9।
মাইনাস এর মানটা দাও, এর মানটা কোথায় আছে, এই যে 1 3 5 7। এবার দেখতে হবে এখান থেকে এই সেটগুলা এই উপাদানগুলোকে বিয়োগ করলে কি হয়। তাহলে 1 হবে না, 3 হবে না, 5 হবে না, 7 হবে না, যেগুলো মিল সেগুলো হবে না। 1 হবে না, 3 এখানে আছে, 5 বাদ যাবে, 5 এখানে আছে, এরপরে 7 বাদ যাবে, 7 এখানে আছে, মিলগুলো বাদ। এবার আসো 0 2 4 6 8 9। তাহলে আমরা এসির কাজ যখন করলাম তখন সেখানে আমরা কি পেলাম, 0 2 4 6 8 9। এবার আসো যখন আমরা বি আবার লিখছি এবং লিখে এবার বি সি এর কাজ যখন করব সেমলি ইউ মাইনাস বি, এবং ইউর মানটা দিব কি আগের মতো 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, মাইনাস বি, হ্যাঁ বির মানটা কত, এই যে এখানে আছে 0 2 4 6, 0 2 4 6। ওকে, একটু খেয়াল করো, বি সি, এই সিটি উঠাতে হলে কি করতে হবে, আগের মতোই ইউ মাইনাস বি হবে। তো ইউ সমান ইউর মানটা দিয়ে দিলাম 0 থেকে 9 পর্যন্ত। এরপরে এখানে একটা মাইনাস ছিল, নিচে দিয়ে লেখার কথা আমি পাশে লিখছি, বুঝে নিও তোমরা। এরপরে মাইনাস দিলাম এই মাইনাসটা, আর বির মানটা ছিল এই যে এখানে আছে 0 2 4 6, 0 2 4 6। এখন এখানে আনসার কি হবে দেখো, মিলগুলো বাদ যাবে, 0 বাদ যাচ্ছে, হ্যাঁ এই যে 0 এখানে আছে, তারপরে 2 বাদ যাচ্ছে, 2 এখানে আছে, তারপরে তোমার 4 বাদ যাচ্ছে, 4 এখানে আছে, 6 এখানে আছে, এখানে আছে। তার মানে থাকতেছে আর কি আমাদের মান থাকতেছে 1 3, হ্যাঁ এরপরে 5, তারপরে 7 8 9। ওকে, কি মান আছে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, 1 আছে, তারপর এখানে 3 আছে, 5 আছে, 7 আছে, 8 আছে, আর 9 আছে। এখন আমাদের ডান পাশে কি ছিল সেটা আমি মুছে ফেলেছি, আমি একটু বই থেকে দেখে নিই যে আমাদের ডান পাশে ছিল এসি ক্যাপ বিসি, অর্থাৎ এ সেটের পূরক সেট আর বি সেটের পূরক সেট। হ্যাঁ, যদি আমরা সেই অংশটার কাজ করি, আমরা বাম পাশের আনসারটা রাখি, বাম পাশের আনসার ছিল আমাদের 8 9। এবার আমরা ফাইনালি ডান পাশে ছিল, সুতরাং এ সি ক্যাপ বি সি। এখন এই সি এর মান আমরা কি পাইছি দেখো, 0 2 4, 0 2 4, এরপরে 6 8 9, 6 8 9। ওকে, এরপরে ক্যাপ চিহ্নটা দাও, এরপরে বিসি এর মান কি পাইছো, 1 3 5 7 8 9, 1 3 5 7 8 9। ঠিক আছে, 1 3 5 7 8 9 আমাদের বাম পক্ষে আনসার ছিল কিন্তু এটা। এবার আমরা দেখব এটা আসে কিনা। তো এখানে যেহেতু ক্যাপ চিহ্নটা আছে, এটার কাজ হচ্ছে শুধুমাত্র কমনগুলা, হ্যাঁ এটা ছেদ সেটের কাজ বা ইন্টারসেকশন অফ সেটস। এটার কাজ হচ্ছে যখন দুটি সেটের মধ্যে মিল যেগুলো থাকবে শুধুমাত্র সেই মানগুলা নিয়ে আমরা সেটটা বানাবো। তো 0 এখানে আছে, এখানে নাই, 2 নাই, হবে না, 4 হবে না, 6 হবে না, 7 এখানে আছে, এখানে নাই, 8 9, 8 9 হবে, 8 9। দেখছো, তাহলে আমাদের বাম পক্ষে কাজ করার পর কি পাইছিলাম সেটা আমি মুছে ফেলছি। তোমরা ভিডিওর শুরু থেকে যদি খাতা কলম নিয়ে নোট করো, নিশ্চয় খাতায় আছে, বাম পাশে আমরা কিন্তু 8 9 পেয়েছিলাম। এখন আমরা ফাইনালি কি লাইনটা লিখবো, হ্যাঁ আমরা লাইনটা লিখবো, যেহেতু আমরা বাম পক্ষ ডান পক্ষ শুরু থেকে লিখি নাই, তো আমরা লাইনটা একটু ঘুরাই দিব, যে সুতরাং এ কাপ, হ্যাঁ বি হোল সি সমান এসি ক্যাপ বিসি। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, বইতে এটা লেখা আছে যে এটা সমান এটা কিনা, এটা সত্যতা যাচাই করো। তো আমরা শেষ পর্যন্ত দেখলাম যে দুইটা পাশে এটা সমানও 8 9 আসছে, আর এসি ক্যাপ বিসি এটা সমানও কিন্তু 8 9 আসছে। তো দুইটা যেহেতু একই মান আসছে, তার মানে এটা সত্য। এখন আসো আমরা আরেকটা অঙ্ক ধরি, এটা ছিল প্রথম অঙ্ক। আমার মনে হয় আরেকটা অঙ্ক করলে হয়তো তোমরা বুঝে যাবা। তিনটা যদিও করার কথা ছিল, কিন্তু ভিডিও ডিউরেশনের কথা চিন্তা করে হয়তো আমরা একটা অঙ্ক স্কিপ করে দিব। তো সেটা যদি করি, আমি খটা আর করছি না, যেহেতু খটা তোমাদের কয়ের মতো। এখন যে অঙ্কটা করেছি তোমরা একটু যদি ট্রাই করো, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ করা, কাপের জায়গায় ক্যাপ, আর এখানে তোমার এ বি ছিল, এখানে হচ্ছে বিসি। তো তোমরা নিজেরা ট্রাই করো, তাহলে আমি ক খ থেকে ক করিয়েছি, খটা তোমরা নিজেরা ট্রাই করো। গ আর ঘ থেকে যেহেতু একই অঙ্ক, একেবারে হুবু একই অঙ্ক, শুধু চিহ্নগুলো চেঞ্জ, তো এই দুটার মধ্যে আমি গটা করাচ্ছি। তো এখন তাহলে তোমরা গ অঙ্কটা দেখো। হ্যাঁ,
গ নাম্বার অঙ্কটা দেখো। তাহলে গ যদি পারো তোমরা ঘ পারবা। যদিও শুরু থেকে আমরা ভেবেছি 3টা করব, আমার মনে হচ্ছে 3টা লাগতেছে না, প্রথমটার মতো যেহেতু খ নাম্বার আর গ নাম্বারের মতো ঘ নাম্বার, সো সেক্ষেত্রে আমরা গটাই করাচ্ছি। এটা মনোযোগ দিয়ে তোমরা দেখো। তো গ নাম্বার যে প্রশ্নটা ছিল, গ নাম্বারের প্রশ্নটা আমি একটু এখান দিয়ে লিখে রাখি। গ নাম্বারে ছিল তোমার এ কাপ বি, এরপর হচ্ছে তোমার ক্যাপ সি, এ ক্যাপ সি ক্যাপ বি ক্যাপ সি। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এবার যদি আমরা এই অঙ্কটা সলিউশন করি, চাইলে আমরা একসাথে কাজটা করতে পারি, বাট আমরা এটাকেও ভেঙে ভেঙে কাজটা করব। এখন দিয়ে শুরু করি। এখন এ কাপ বি, ঠিক আছে। তে কাপ বি এ আমরা প্রথমত এর মানটা বসাই 1 3 5 7। কাপ বি এর মান হচ্ছে তোমার 0 2 4 6। এখন এই চিহ্নটার অর্থ কি? এটা হচ্ছে কাপ বা সংযোগ সেট। এটা যখন থাকবে তখন দুইটা সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো কমন এবং আনকমন, মিল অমিল সবগুলো মানই আমরা লিখব। তো সেই জায়গা থেকে 0 আসে, 1 আসে, 2 আসে, 3 এটাতে আছে এটাতে নাই, তারপরও লিখতে হবে 3 4 5 6 7। দেখো প্রত্যেকটা মান চলে আসে। এ কাপ বি এই অংশটার কাজ করেছি। তোমরা সরাসরি চাইলে পুরোটারও কাজ করতে পারো, তবে পার্সোনালি আমার কাছে এই অঙ্কগুলোকে, সেটের অঙ্কগুলোকে যাতে থার্ড ব্র্যাকেট সহ নানান জটিলতার মধ্যে যাতে পড়তে না হয়, এই কারণে এটাকে আমি ভেঙে ভেঙে করার অভ্যাস আমার। হ্যাঁ, আমি এই কারণে এ কাপ বিটা আগে বের করে নিলাম, এরপরে সি সেটটাকে সহ একসাথে পুরোটার কাজ করব। তো সুতরাং লিখি, সুতরাং এ কাপ বি ক্যাপ সি। এবার আমরা এ কাপ বি এর মান কি পেয়েছি? একটু আগে যেটা পেয়েছি সেটা 0 1 2 3 4 5 6 7 এবং ক্যাপ চিহ্নটা দিলাম, এই ক্যাপটা। সি এর মান উপরে দেওয়া আছে 3 4 5 6 7, 3 4 5 6 7। এবার দেখো এই দুটি মানের মধ্যে, এই দুটি উপাদানের মধ্যে, দুটি সেটের মধ্যে শুধুমাত্র কমন কোনগুলা, এই চিহ্নটা থাকার অর্থ হচ্ছে কমনগুলা বা মিলগুলো খুঁজে নিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 3 4 5 5 কিন্তু দুইটাতে আছে, 6 7 দুটি সেটের মধ্যে আছে এরকম মান পাচ্ছি 5টা, 3 4 5 6 7। তাহলে আমাদের বাম পাশে যে অংশটা ছিল এ কাপ বি ক্যাপ সি, সেই পুরো অংশটার মান পেয়ে গেলাম 3 4 5 6 7। এবার ডান পাশে আসো। আগের মতো আমরা ডান পাশটা পুরোটা একসাথে করব না, আমরা ভেঙে ভেঙে কাজটা করব। আবার লিখো, আবার এ ক্যাপ সি। হ্যাঁ, প্রথমত এর মান দাও, এর মানটা হচ্ছে 1 3 5 7। এরপরে ক্যাপ সি এর মান দাও, সি এর মানটা কোথায় আছে? যে 3 4 5 6 7, 3 4 5 6 7, ঠিক আছে। এবার এই দুটির মধ্যে কমন নাও। হ্যাঁ, দুটি সেটের উপাদানের মধ্যে কোন কোন মানগুলো মিল আছে। তো এখানে দেখা যাচ্ছে 3, এরপরে 4 9, 5 আছে, 7 আছে, ঠিক আছে। এরপর আরও একটা অংশ আছে বি ক্যাপ সি এবং বি ক্যাপ সি। আবার একইভাবে বি এর মান দাও, বি এর মান কি আছে দেখো, এই যে 0 2 4 6, 0 2 4 6। এরপরে ক্যাপ চিহ্ন দাও। সি এর মান, সি এর মান কোথায় আছে? 3 4 5 6 7, 3 4 5 6, এরপর হচ্ছে তোমার 7, ঠিক আছে। 3 4 5 6 7। এবার এই দুটি মানের মধ্যে কোন কোন মানগুলো কমন আছে, আবার কমনের কাজ। এইখানেও তোমার স্যাদো সেটের কাজ ছিল, এখানেও স্যাদো সেটের কাজ। এবার এই দুটি সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো মিল আছে দেখো। 0 9, 2 হবে না, 3 হবে না, 4 6, 4 এবং 6 দুটির মধ্যে আছে, দুটি সেটে আছে, তাহলে এখানে হবে 4 6, ঠিক আছে। তাহলে বি ক্যাপ সি, বি এর মান 0 2 4 6 আর সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এই দুটি সেটের উপাদানের মধ্যে শুধুমাত্র 4 এবং 6 দুটি সেটে আছে, তাহলে আমাদের বি ক্যাপ সি সমান বের হলো 4 6। এখন আসো এই পুরো রাশিটাকে কম্বাইন করতে হবে। এ ক্যাপ সি এবং বি ক্যাপ সি, এই যে দুইটা মান আমরা বের করলাম, এই দুটি মানকে আমরা একসাথে ডান পাশের কাজ করব, ঠিক আছে। আমরা এটা মুছে দিতে পারি। আচ্ছা, তো আমরা ডান পাশে কি লিখবো? সুতরাং দিয়ে এ ক্যাপ সি, এরপরে আবারও ক্যাপ,
আমার মনে হচ্ছে প্রশ্নটা দেখে এটা মেলার সম্ভাবনা কিন্তু নাই। হ্যাঁ, এখানে মেলার বাম পাশ ডান পাশে মিলে যাওয়ার পসিবিলিটি আমি একদম দেখছি না, কারণ সেটের রাশি দেখে বোঝা যাচ্ছে বি ক্যাপ সি। এরপর আমরা আমাদের নিয়ম অনুযায়ী করে যাচ্ছি এ ক্যাপ সি। এই ক্যাপ সিটা কোথায়? এই যে ক্যাপ সি 357। হ্যাঁ, এরপরে ক্যাপ চিহ্নটা দাও বি ক্যাপ সি। বি ক্যাপ সি সমান কি এসেছিল? 46। এখন দেখো এই দুটির মধ্যে কমন কি আছে? 35746 কোনো উপাদানই কমন নেই, তার মানে এখানে ফাঁকা। এখন আসো, এটা ছিল আমাদের ডান পাশের কাজ। যারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবে তারা করতে পারো, আর আমরা বাম পাশ ডান পাশেগুলো লিখি নাই, শুধুমাত্র পার্টে পার্টে অঙ্কগুলো করে এরপর সুতরাং দিয়ে আমরা ফাইনালি ডান পাশ পেলাম ফাঁকা। আর বাম পাশের মানটা নিশ্চয় মনে আছে তোমাদের, আমি মুছে ফেলেছি 3 4 5 6 7। ঠিক আছে, ডান পাশ তোমরা যদি খাতা কলম নিয়ে কেউ করে থাকো বাম পাশটা একটু খেয়াল করে নাও। 3 4 5 6 7 ছিল বাম পাশের মান। বাম পাশটা কি ছিল? এ কাপ বি আর ক্যাপ সি ছিল। তো আমার মনে হচ্ছে সেখানে 3 4 5 6 7 এসেছিল। 3 4 5 6 7। এখন ডান পাশে আসছে কি? ফাঁকা, তার মানে দুইটা মিলে নাই। তো যেহেতু দুই পাশটা মিলে নাই, আমাদেরকে প্রশ্নটা করেছিল কি এই মানগুলোর আলোকে যদি এত সমান এত এত সমান এত হয় তবে নিচের সম্পর্কগুলো সত্যতা যাচাই করো। তো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তো আমাদের এই সম্পর্কটা কিন্তু সত্য হয় নাই। এই যে সেটের যে সম্পর্কটা, এই সম্পর্কটা সত্য হয় নাই। তো আমরা লিখব সুতরাং এ কাপ বি ক্যাপ সি ইকুয়াল টু এ ক্যাপ সি ক্যাপ বি ক্যাপ সি সম্পর্কটি সত্য নয়। হ্যাঁ, এই অঙ্কটার ক্ষেত্রে সম্পর্কটা সত্য হবে না। এর কারণ আমাদের বাম পাশে যে মানটা ছিল সেটার উপাদান এসেছিল 3 4 5 6 7, আর ডান পাশে যেই অংশটা ছিল সেটার উপাদান এসেছিল ফাঁকা। তো যেহেতু দুইটা পাশ সমান হয় নাই, তার মানে এই সম্পর্কটি সত্য নয়। ঠিক আছে, আমরা ফাইনালি লিখে দিব যে এ কাপ বি ক্যাপ সি ইকুয়াল টু এ ক্যাপ সি ক্যাপ বি ক্যাপ সি সম্পর্কটি সত্য নয়। একই নিয়মে একই প্যাটার্ন ঠিক রেখে তোমরা খ নাম্বার এবং ঘ নাম্বার দুটি অঙ্ক করে ফেলো। আশা করি তোমরা যদি ক এবং গটা বুঝো, খ এবং ঘ এই দুটো অঙ্ক তোমরা ইজিলি পারবা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সব মিলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।